আমাদের সবার ঘরেই কম বেশি এরকম কিছু পুরনো ওড়না আছে, যেগুলো ড্রেস নষ্ট হয়ে গেছে কিন্তু ওড়নাগুলো একদম ভালো আছে। তো এগুলো ফেলে না দিয়ে কাজে লাগানো যায়। তো এই পুরনো ওড়না দিয়ে দারুণ কিছু আইডিয়া শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো এই যে আমি এখানে কিছু পুরনো ওড়না নিয়ে নিয়েছি। তো এই বর্ষার দিনে অনেক সময় এই যে পাশ বালিশের কভার, তারপরে হচ্ছে বালিশের কভার ধুয়ে দিলে 2-3 দিনেও শুকাতে চায় না। তো তখন কি করব, বালিশের কভার ছাড়া তো আর বালিশ রাখা যায় না, দেখতে খারাপ লাগবে। ঘরে থাকা এই যে পুরনো ওড়না এগুলো কাজে লাগিয়ে নেব, না সেলাই করে না কেটে। তো এখানে আমি কিন্তু 2টা রাবার ব্যান্ড নিয়েছি, যেটা আমাদের চুল আটকানোর কাজে ব্যবহার করা হয়। রাবার ব্যান্ড ছাড়াও করা যায়, তবে আমি রাবার ব্যান্ড দিয়েই করে নিচ্ছি। তো এখানে বালিশের কভার বানিয়ে নেব এই পুরনো ওড়না দিয়ে। কাটিং এবং সেলাই ছাড়া যদি এইভাবে বালিশের কভার বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। ঘরে যদি সেলাই মেশিন না থাকে তাহলেও কিন্তু এইভাবে কভার বানিয়ে নেওয়া যাবে একদম সহজ উপায়ে। তো আমি এখানে কিন্তু বালিশটাকে মাঝ বরাবর রেখে তারপরে দেখে নিচ্ছি যে 2 সাইডে যেটুকু কাপড় বাড়তি থাকবে তো সেখানে আমি রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দেব। তো এই যে আমি কিন্তু বালিশের কভারটাকে মাঝ বরাবর রেখেছি ওড়নার। তো এখন আমি 2 সাইড দিয়ে ব্যান্ডটাকে লাগিয়ে দেব। তো এই কাজটা কিন্তু রাবার ব্যান্ড ছাড়াও করা যায়, 2 সাইডে 2টা গিঁট দিয়েও করা যায়। তো এই যে এখানে কিন্তু বালিশের মাপ নিয়ে নিয়েছি কতটুকু লম্বা, তারপরে আমি 2 সাইডে রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দেব। এই কাজটা আসলে মুখে বলে অতটা বোঝানো না গেলেও দেখলে কিন্তু বোঝা যাবে। তো এই যে আমি কিন্তু রাবার দিয়ে আটকিয়ে নিয়েছি, এইভাবে করে 2 পাশে রাবার দিয়ে আটকিয়ে নেব। তারপরে মাঝখান দিয়ে আমি বালিশটাকে রেখে আবার ভালো করে ফোল্ড করে নেব। তাহলেই কিন্তু একদম একটা বালিশের কভার হয়ে যাবে, যেটা কিনা সেলাই ছাড়া, কাটিং ছাড়া। তো এত সুন্দর আইডিয়া যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের বালিশের কভার আর সেলাই করে, কাটিং করে নেওয়ার দরকার হবে না। হঠাৎ করে বালিশের কভার ভিজে যায় বা বৃষ্টির দিনে শুকাতে চায় না বা বাড়তি বালিশের কভার থাকে না, তখন কিন্তু এই কাজটা করে নেওয়া যায় যদি এই আইডিয়াটা জানা থাকে। তো এই যে কাটিং ছাড়া, সেলাই ছাড়া কিন্তু পুরনো ওড়না দিয়ে দারুণ একটা বালিশের কভার তৈরি করে নিলাম। আর এই কভারটা কিন্তু আমার বেডশিটের সাথেও একদম মিলে গেছে। তো এই যে আইডিয়াটা কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর নতুন বন্ধু যারা আজকে ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো এই যে আমি এখন বালিশের কভার আর একটা বানিয়ে নেব, যেটা হচ্ছে মাথার বালিশ। তো এখানে আমি একটা ওড়না নিয়েছি, তো ওড়নাটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে তারপরে এইভাবে মাঝখান দিয়ে আমি একটা বালিশ দিয়ে তারপরে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এটা মুখে যতটা বলে বোঝানো যাবে তার থেকে দেখে কিন্তু বুঝে নেওয়া যাবে সহজে। আর এটা কিন্তু দেখা যায় কি এগুলো প্র্যাকটিস করতে করতেই পারা যায়। তো এই যে আমি কিন্তু একটা মাথার বালিশের কভার বানিয়ে নিয়েছি পুরনো ওড়না দিয়ে। অনেক সময় বালিশের কভার বাড়তি লাগে, তখন কিন্তু ঘরে এইভাবে যদি পুরনো ওড়না দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি কাজে লাগে। তো এই যে আমি এই মাথার বালিশটাও কভার বানিয়ে নিয়েছি। আর এই সাথে কিন্তু আমি একটা ছোট পাশ বালিশ, সেটাকেও ওই যে পুরনো ওড়না নিয়েছিলাম সেটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো দেখতেও সুন্দর লাগছে আর সেই সাথে এটা কিন্তু অনেক বেশি কাজের। তো তারপরে এই যে আরেকটা টিপস শেয়ার করব, যেটা কিনা অনেক বেশি কাজে লাগবে। এই যে দরজার নিচের দিকে একটা ফাঁকা থাকে, অনেক সময় দরজাটা পুরোপুরি একদম মিশে যায় না, যেটা কিনা এই নিচের ফাঁকা জায়গাটা থেকে পোকামাকড় ঘরে ঢুকতে পারে।
তো আমি এটা এই ভিতরের রুমের দরজা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সামনে বাইরের যে দরজা থাকে সেটাতে করে নিতে পারলে বেশি ভালো হয়। বাইরে থেকে অনেক সময় পোকামাকড় চলে আসে, আরশোলা চলে আসে, টিকটিকি। তো এইভাবে যদি একটু দরজাটাকে পুরনো ওড়না দিয়ে সেট করে নিতে পারি তাহলে কিন্তু এই পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। আর সেই সাথে অনেক সময় এসি রুমের বাতাসটা বাইরে বের হয়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে। তো এখানে আমি পুরনো ওড়না দিয়ে 2 সাইড ভালো করে ভাঁজ করে নিয়ে 2 সাইডে রাবার দিয়ে আটকিয়ে দিয়েছি। আর মাঝখানে একটা সেফটি পিন দিয়ে আটকিয়ে দিয়েছি যাতে করে খুলে না যায়। তো এইভাবে করে 2 সাইডেই আমি 2টা রাবার দিয়েছি, চিকন যে রাবারগুলো থাকে সেই রাবার। আর মাঝখানে এই তো একটা সেফটি পিন দিয়ে আটকিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এই দরজা দিয়ে আর নিচের দিক দিয়ে ফাঁকা লাগছে না। আর এখান দিয়ে আরশোলা বা কোনো পোকামাকড় ঢুকতেও পারবে না। সেই সাথে এসির হাওয়াও বাইরে যাবে না। তো বন্ধুরা, আইডিয়াগুলো কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।